নাগরী চাঁদ দেখলাম। বলে নাগরী রে, চাঁদের বড় অহংকার ছিল, সে দেখতে বড় সুন্দর। চাঁদের বড় অহংকার ছিল যে তার মতো সুন্দর পৃথিবীতে আর কেউ নাই। কিন্তু জানিস নাগরী, ওই চাঁদ এসে গৌরচন্দ্রের চরণে পড়ে লুটুপুটু খায় আর বলে, প্রভু গো প্রেম দাও, সুধা দাও, তোমার চরণে আশ্রয় দাও। কাঞ্চনা বলে, বিষ্ণুপ্রিয়া, আমরা তো জানি চাঁদের উদয় হয়ে আকাশে, তুই বলছিস মাটিতে, এটা কেমন চাঁদ? বলে নাগরী রে কাঞ্চনা, ও কাঞ্চনা, আকাশের চাঁদের কলঙ্ক আছে। আকাশের চাঁদ কলঙ্কিত। আকাশের চাঁদের গায়ে কালো একটা দাগ আছে, ছাপ আছে, সে কলঙ্কিত। আর আমি যে চাঁদ দেখেছি, ওই চাঁদের কোনো কলঙ্ক নেই। ওই চাঁদ দিবানিশি কোটি কোটি ভক্তের হৃদয় আকাশকে আলোকিত করে ফেলে। কোটি কোটি ভক্তের হৃদয় আকাশকে আলোকিত করে। আর ওই ভক্ত যদি আরো অন্য কোনো ভক্তকে একবার কৃপা করে স্পর্শ করে, সে যদি অভক্ত হয়, ওই ভক্তের গুণে সেও ভক্ত হয়ে যায়। বিষ্ণুপ্রিয়া এই কথা শুনে কাঞ্চনা বলছে, নাম বল, ওই চাঁদ তার বাড়ি কোথায়, তাকে দেখতে কেমন? বলে, কাঞ্চনা রে, ও কাঞ্চনা, আমার সচির কুঙ্গর গৌরাঙ্গ সুন্দর, ওই আমার সচির কুঙ্গর, ওরে গৌরাঙ্গ সুন্দর, আইরে সচির কুঙ্গর গৌরাঙ্গ সুন্দর, আইরে সচির কুঙ্গর গৌরাঙ্গ সুন্দর। হেরিলাম আখির কুনে, ও নগরী হেরিলাম আখির কুনে, নগরী রে হেরিলাম আখির কুনে, নগরী রে আখির কুনে। আমার অলকিত চিত্ত হরিয়া লইল রে, অলকিত চিত্ত হরিয়া লইল, অলকিত চিত্ত হরিয়া লইল, আমার অলকিত চিত্ত হরিয়া লইল। অরুণ নয়ন মানে গো নাগরী, অরুণ নয়ন পানে, আইরে অরুণ নয়ন মানে গো নাগরী, অরুণ নয়ন মানে। জানিস নাগরী, সচির কুঙ্গর মানে সচিমায়ের ছেলে, সচির নন্দন, তাকে দেখে আমি পাগল হয়ে গেছি। অলকিত চিত্ত মানে আমার দেহটাকে হরণ করে নিয়ে গেছে। আমি তাকে দেখলাম আখির কুনে মানে নয়নের কুণ্ডে, আমি তাকে দেখেছি। আর এক পলক দর্শনে আমার জীবনের সব কিছু সে হরণ করে নিয়ে গেল। আমি বেবুর হয়ে গেছি, পাগল হয়ে গেছি, মনে হয় আমি আর বাঁচবো না রে। ও কাঞ্চনা, আমার গৌর যার তার সাথে কথা বলে না, মানুষ চিনিয়া জানিয়া কথা বলে। সে যে কোনো কারোর সাথে কথা বলে না, সে আগে চিনে জানে বুঝে, তারপরে সে প্রাণ ভরে তার ভক্তের সাথে কথা বলে। বহিরঙ্গ ভক্ত নিয়ে করে প্রভু নর্তন কীর্তন, অন্তরঙ্গ ভক্ত নিয়ে করে প্রভু আমার রসাস্বাদন। আমার গৌরের এত গুণ। কাঞ্চনা কেমন মানুষ জানিস? যুবতী দেখিয়া হাসিয়া হাসিয়া, আরে যুবতী দেখিয়া হাসিয়া হাসিয়া। এই রাখ 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 রাখ। এই প্রিয়া, আমরা জানি আমাদের মহাপ্রভু, আমাদের গৌরহরি নারীদের চরণ পানে চেয়ে কথা বলে। তুই বলছিস যুবতী, এটা কেমন যুবতী রে? আমাদের মহাপ্রভু নারীদের বদন পানে চায় না, নারীদেরকে মাতৃজ্ঞানে ভক্তি করে মা জেনে তাদের চরণ পানে চেয়ে কথা বলে। আর তুই বলছিস যুবতী দেখে হেসে হেসে কথা বলে। বলে কাঞ্চনা রে, এই যুবতী সেই যুবতী নয়। আমার বোনেরা মনে করতে পারে আমাদের কথা বলা হচ্ছে, না, এমন যুবতী নয়। হতে পারে পুরুষ, হতে পারে নারী, যারা জন্ম থেকে মৃত্যু অবধি পর্যন্ত মুখে কৃষ্ণ নাম ছাড়ে না, তাদেরকে বলা হচ্ছে যুবতী। যারা কুলকুণ্ডলিনীকে জাগ্রত করতে পেরেছে,
যারা কাম কামিনীকে জয় করতে পেরেছে, জানেন, যারা কাম কামিনীকে জয় করতে পেরেছে, যারা কুলকুণ্ডলিনীকে জাগ্রত করতে পেরেছে, যারা স্থূল প্রবর্তক সাধক থেকে সিদ্ধিতে রূপান্তরিত হতে পেরেছে, তারাই যুবতী। যারা সদ্গুরুর চরণ আশ্রয় করে বদনে কৃষ্ণ নাম নেয়, মালা জপ করবে। মালা জপ করেনি গো মায়েরা? জপ করো? আচ্ছা মায়েরা গো, মালা যে জপ করেন, এই আঙ্গুলটা ভিতরে থাকে না বাইরে থাকে জপের? এটা বাইরে কেন থাকে জানেন? জানা আছে এটা কেন বাইরে থাকে? এটা হলো শয়তানের লাঠি। এটা শয়তানের লাঠি, এটা মাইল লাগায়। এই আঙ্গুলটা দেখা যায় কথা কইলে হয়, এই নামা 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 নামা, এই নামা, মাইল লাগাই দেয় না বাবা? লাগায় না? হ্যাঁ, ভগবান বললেন একটা আর সাইডটারে নষ্ট করবো, তো এইটারে আউট করে দাও, বাইর করে দাও। একবার চিন্তা করে দেখুন মায়েরা, একটা আঙ্গুল বজনে থাকতে পারলো না, এখন আমার দেহটা যদি বজন সিদ্ধ না হয়, আমার শেষের দিনে কি গতি হবে? আমার শেষের দিনে কি গতি হবে? সব ফুল কি আর গোবিন্দ সেবায় লাগে? লাগেনি? সব ফুল গোবিন্দ সেবায় লাগে। কিছু ফুল লাগে ঘর সাজানোর জন্য, কিছু ফুল বিভিন্ন অনুষ্ঠানে ফুল দিয়ে দেখবেন শুভেচ্ছা জানানোর জন্য, কিছু ফুল বিয়ের কুঞ্জ বানানোর জন্য, কিছু ফুল দেখবেন মানুষের মনোরঞ্জনের জন্য, আর কিছু ফুল দেখবেন মৃতদেহে মালা বানিয়ে দেওয়ার জন্য, আর কিছু ফুল থাকে ভক্ত বৈষ্ণব এবং গোবিন্দ সেবার জন্য। থাকে না মা? হ্যাঁ, তাহলে একবার চিন্তা করে দেখুন, সব ফুল যেভাবে গোবিন্দ সেবায় লাগে না, এই জগতে অনেক মানব জাতি আছে, সবাই গোবিন্দ সেবায় লাগতে পারে, সবাই লাগতে পারে না। ভগবান পরীক্ষা করতেছে মায়েরা। আপনারা যে এই যে আপনাদের কীর্তনটা কয়দিন হলো? আজকে 3 দিন। 3 দিন থেকে কীর্তন চলতেছে, অনেকের মধ্যে আলস্যতা ভাব আসতেছে। এটা কিন্তু একটা পরীক্ষা। হ্যাঁ, পরীক্ষাতে যদি উত্তীর্ণ হতে পারেন তাহলেই তো আপনি যুবতী। আর আপনি যদি নিদ্রা দেবীর ফাঁদে পড়ে যান, নিদ্রা দেবীর ফাঁদে পড়ে যদি ঘুমিয়ে যান, তাহলে তো ভগবানের ওই যুবতীর লিস্ট থেকে আপনার নামটা কেটে যাবে। তাই সামান্য সারাদিন ভজন করে সামান্য একটুতে ভজন নষ্ট হয়ে যায়। আর দেখবেন সারাদিন ভজন না করে একটু সময় গোবিন্দর নাম নেওয়ার কারণে তার সমস্ত দিনের ভজন হয়ে যায়। তাই সাবধান মায়েরা আমার। বলছে নাগরী রে, ভাবিয়া চিন্তিয়া হৃদয় ধরাইনু, আমি ভাবিয়া চিন্তিয়া হৃদয় ধরাইনু, আমার পরাণ রইবার নয় রে নাগরী, আমার পরাণ রইবার নয়, আমার পরাণ রইবার নয় গো নাগরী, পরাণ রইবার রইবার নয়। কোন পূর্ণবতী যুবতী নিহার বুঝে রসবিলাস, তাহার চরণে হৃদয় দরিয়া কহয়ে গোবিন্দ দাস। হচ্ছে নাগরী, দণ্ডে দণ্ডে তিলে তিলে আমার গৌর রূপ, আমি নাগেরে দে। আর দণ্ডে দণ্ডে তিলে তিলে ওরে গৌর রূপ, আমি না হেরিলে। ওরে দণ্ডে দণ্ডে তিলে তিলে আমার গৌর রূপ, আমি নাগেরিলে। ওরে দণ্ডে দণ্ডে ওরে তিলে তিলে গৌরীর রূপ, আমি না হেরিলে। আমি মরমে বজিয়া যেন থাকি থাকি গো, ওই আমি মরমে মজিয়া যেন থাকি থাকি গো। নাগরী রে মরমে আরে ইয়া যেন থাকি থাকি গো, আমি মরমে
কি এই পটটা যিনি লিপিবদ্ধ করলেন ওনার নাম হচ্ছে মুরারি গুপ্ত। মুরারি গুপ্ত কে জানে? ওই মুরারি গুপ্তের বাড়ি আমাদের সিলেট জেলার উসমানীনগর থানার তাজপুরের গুপ্তপাড়ায় মুরারি গুপ্তের বাড়ি। তো মুরারি গুপ্ত ছিলেন বীর হনুমান। হনুমান ভগবানের কাছে গিয়ে বলেছিলেন, ভগবান আমি কি পশু জন্ম থেকে মুক্তি পাবো না? আমি কি মানব কুলে গিয়ে আমি কি তোমার সাধন ভোজন করতে পারি না? হ্যাঁ, হে ভগবান, আমি এই কুল থেকে, আমি বানর কুল থেকে আমি জনমটাকে আমি মুক্তি চাই। আমাকে আপনি মানব কুলে একটাবার পূর্ণ জনম দিন, যে জনমে আমি সাধন ভোজন করতে পারি। হরি হরি বল। যিনি কপিকুলকে ধন্য করেছিলেন, যিনি বুক ছিঁড়ে রামলীলা দর্শন করিয়েছিলেন, ভগবান বলেছিলেন তুমি চলে যাও শ্রীহট্টে, ওখানে গোপনভাবে তুমি আবির্ভূত হও, হ্যাঁ আমি তোমাকে দর্শন দেব। মহাপ্রভু যখন আবির্ভূত হলেন, নবদ্বীপ থেকে ওনার ঠাকুমাকে দেখতে যখন সিলেটে এলেন, চৈত্র মাসের কোনো এক রবিবার দিনে যখন উনি ঢাকা দক্ষিণে, হ্যাঁ ওনার ঠাকুমাকে দেখতে বা বাবার আদিবাড়ি দেখতে যখন আসলেন, আসার পথে মহাপ্রভুর আরেকটা আদিবাড়ি আছে। আমরা জানি মহাপ্রভুর বাড়ি দুইটা, একটা ঢাকা দক্ষিণ আর আরেকটা হলো নবদ্বীপে। কিন্তু মহাপ্রভুর আদি নিবাস একেবারে আদি প্রথমতম বাবার বাড়ি ছিল ওই উসমানীনগর থানার গোয়ালা বাজারের, হ্যাঁ বুরুঙ্গা গ্রাম, বুরুঙ্গা ওই গ্রামে পণ্ডিতপাড়া, পণ্ডিতপাড়ায় মহাপ্রভুর আদি বাড়ি। ওখান থেকে ওনার দাদুর গুরুপাঠ ছিল ঢাকা দক্ষিণে, হ্যাঁ গোলাপগঞ্জের ঢাকা দক্ষিণে ওনার দাদুর গুরুপাঠ ছিল। তো প্রত্যেক দিন বুরুঙ্গা থেকে ওই পণ্ডিতপাড়া থেকে ওই গুরুর আশ্রমে যাইতে যাইতে একটা দেরি হয়ে যায়, মানে দূরত্ব এবং কষ্ট হয়ে যায়। তাই গুরুদেব বললেন, বাবা আমি পাশে একটা জায়গা দিচ্ছি, ওই ঢাকা দক্ষিণে গেলে দেখবেন মহাপ্রভুর একটা দাদুর বাড়ি আছে, যারা ঢাকা দক্ষিণে গিয়েছে তারা দেখেছে। ওইখানে তুমি থাকো, ওইখানে থাকার ব্যবস্থা করো। আর ওই বুরুঙ্গা থেকে ওই উসমানীনগর থানা থেকে চলে গিয়েছিলেন গোলাপগঞ্জে। হরিবল। তো মহাপ্রভুর বাড়ি হচ্ছে তিনটা। তাই দেখেন ওই মহাপ্রভুর আদি বাড়ি দর্শন করতে গিয়ে ওই গুপ্তপাড়ায় গিয়েছিলেন মুরারি গুপ্তের বাড়িতে। আর মুরারি গুপ্তের বাড়িতে মহাপ্রভুকে দর্শন করে ওই মুরারি গুপ্ত পদ রচনা করেছিলেন। বলেছিলেন, প্রভু গো দণ্ডে দণ্ডে তিলে তিলে গৌররূপ না ঘিরিলে আমি মরমে মজিয়া যেন থাকি। প্রভু গো সাধ হয় নিরন্তর আমার হেমকান্তি কলেবর, সাধ হয় নিরন্তর হেমকান্তি কলেবর। ও তারে হিয়ার মাজারে সদায় রাখি, ও তারে হিয়ার মাজারে সদায় রাখি। দয়াল রে হাম নারী কুলবালা গৌরাঙ্গ কলঙ্কের মালা। ওরে হাম নারী কুলবালা, ওরে গৌরাঙ্গ কলঙ্কের মালা। আমার গলায় পড়িতে উলুর ধ্বনি সাথে জাগে, ওই আমার গলায় পড়িতে সাদ জাগে। ওই আমার গৌরাঙ্গ সন্মুখ করি আমি হারিব দুই নয়ন ভরি। ওরে গৌরাঙ্গ সন্মুখ করি হেরিব দুই নয়ন ভরি। ওরে গুপ্ত গৌরাঙ্গ রাগে গো, গুপ্ত গৌরাঙ্গ অনুরাগে। ওরে গুপ্ত গৌরাঙ্গ রাগে গো, গুপ্ত গৌরাঙ্গ অনুরাগে। আমি গৌর বিনয়া বাঁচব না রে, ওরে গৌর বিনে আর বাঁচব না। ওই আমি গৌর বলিয়া যেন করিতে পারি রে, গৌর বিনয়া
বাজব না রে। মরিতে পারি রে গৌর বিনে প্রাণে বাঁচব না রে। আমি সেদিন যেন একবার বলিতে পারি, সেদিন যেন একবার বলিতে পারি, যেদিন আমার উড়ে যাবে ওই প্রাণ পাখি নিতাই গৌর হরি হরি। যেদিন উড়ে যাবে প্রাণ পাখি নিতাই গৌর হরি বলে প্রাণ পাখি নিতাই গৌর হরি বলে উড়ে যাবে প্রাণ পাখি নিতাই গৌর হরি বল হরি বল হরে নিতাই গো হরি আর বিলম্ব নয়, এবার বৃন্দাবন লীলা। কারা কারা বৃন্দাবনে যাবেন দেখে একটু হাত উপর দেখে তুলুন। আচ্ছা নামো নামো। এখন কারা কারা বাড়িতে চলে যাবেন তারা হাত তুলুন। হাত নেমে গেল? সবাই আছেন না চলে যাবেন? কারা কারা আছেন দেখি একবার হাত তুলুন, হাত তুলুন যারা যারা আছেন। ভগবান তুমি দেখো, কিন্তু সবাই বলেছে, সবাই কিন্তু হাত তুলেছে, কিন্তু তুমি তো সব দেখো। দেখেন দেখবেন, কিন্তু ভগবান কিন্তু দেখেছে আপনারা যাবেন না বলেছে। হ্যাঁ চলে যাবে মাসিমা, চলে যাবে, আসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার কথা আপনাদের মনে থাকবে তো? মনে থাকবে? হ্যাঁ হ্যাঁ, আমার কিন্তু আপনাদের কথা খুব বেশি মনে হবে, মনেও থাকবে। দাদারা বলেছে তো আবার আপনি আসতে হবে। জানি না ভগবান যদি বাঁচিয়ে রাখে আবার আপনাদের সাথে দেখা হয়ে যায়। হ্যাঁ, কত জায়গাতে কীর্তনে গিয়েছি, এক বছর কীর্তনে গিয়ে অনেকজনকে পেয়েছি, পরের বছর গিয়ে তাকে আর পাই নাই। ভগবানের ডাক চলে এসেছে, সে চলে গিয়েছে, তাই না? কই 4 বছর আগে ওই যে আমার দাদাদের ওখানে কীর্তন গিয়ে এসেছিল, কি বলে আপনাদের মালিকের বাড়ি না কি বলে জায়গাটার নাম, ওইখানে দাদাদের অঙ্গনে কীর্তন গিয়েছিলাম। আর কই 4 বছর পরে আবার আপনাদের কৃপা হয়েছে এই গাজীপুরে। রাধে রাধে। তাই সবাই হাত তুলে জয় জয় ভারতী কি, দুহাত তুলে দুহাত তুলে এই হই দুহাত তুলে বলবে রাধা রাধা পরিবের তোর সকল মনস্তা। হাত তুলে রাধে বলে বাহু তুলে চলো রে যাই মধুর বৃন্দাবনে। চলো রে যাই মধুর বৃন্দাবনে। রাধে বলে বাহু তুলে চলো রে যাই মধুর বৃন্দাবনে। সবাই রাধে বলে দুটি বাহু তুলে চলো রে যাই মধুর বৃন্দাবনে। চলো রে যাই মধুর বৃন্দাবনে, চলো রে যাই মধুর বৃন্দাবনে। চলো রে যাই মধুর বৃন্দাবনে, চলো রে যাই মধুর বৃন্দাবনে। জয় রাধে বলে চলো রে যাই মধুর বৃন্দাবনে। সবাই রাধে বলে দুটি বাহু তুলে চলো রে যাই মধুর বৃন্দাবনে। চললে আমার চল মধুর বৃন্দাবনে চলিলে আমার চল মধুর বৃন্দাবনে চললে আমার চল মধুর বৃন্দাবনে চলে আমার চল মধুর বৃন্দাবনে বৃন্দাবনে গিয়ে একবার রাধে রাধে বল। বৃন্দাবনে গিয়ে একবার মনে রে রাধে রাধে বল। বৃন্দাবনে গিয়ে একবার রাধে রাধে বল। বৃন্দাবনে গিয়ে একবারে রাধে রাধে বল। বৃন্দাবনে চল আমার চল মধুর বৃন্দাবনে ভগবান চল রে যাই মধুর বৃন্দাবনে। ভগবান চলো রে যাই মধুর বৃন্দাবনে। ভগবান চল রে যাই মধুর
বৃন্দাবনে চলো রে যাই মদন বৃন্দাবনে ওরে রাধে রাধে বৃন্দাবনের তরুলতা বলে কৃষ্ণ কথা বৃন্দাবনে তরুলতা বলে কৃষ্ণ কথা বৃন্দাবনের তরুলতা বলে কৃষ্ণ কথা হরে বৃন্দাবনের তরুলতা বলে কৃষ্ণ কথা ওরে মানব হইয়া গুণার বলে মানব হইয়া গুণের করে জনম গেল পিতা ওরে মানব হইয়া জনম গেল বৃতা জনম গেল বৃতা ওই ভবনে তাই মধুর গীতা বলে ছিল হলো ভাবের বৃন্দাবন দিয়েছিল ভাবের বৃন্দাবন ভাবের নদিয়া ছিল হলো ভাবের বৃন্দাবন ভাবের নদিয়া ছিল হলো ভাবের বৃন্দাবন ওরে রাধে রাধে মধুর বৃন্দাবনে সবাই রাধে 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 বলো ওরে রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো সবাই বৃন্দাবনে রাধে 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 বলো বৃন্দাবনে কোথা চলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 সবাই বৃন্দাবনের পথে চলো রাধে রাধে বলো বৃন্দাবনের পথে চলো রাধে 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 বলো জয় রাধে জয় রাধে রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় জয় প্রেমময়ী রাজ নন্দিনী প্রেমময়ী রাধারানী কি জয় জয় কৃষ্ণ কম্বা শিরোমণি রাজ নন্দিনী কৃষ্ণ প্রেমা বিলাসিনী প্রেমময়ী রাধারানী কি সবাই একবার হাত তুলে বলতে পারবেন জয় রাধে একটু হাত তুলে বলো গো ও মায়েরা ওই মাসিমারা হাত তোলা লাগে ওই যে আপনাদের মাঝের জন হাত তুলো হাত